আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে এসেছেন? আব্বুর সাথে। আব্বুর সাথে এসেছেন। আপনি কি বলতে পারবেন আজকে কিসের জন্য আসছেন এখানে? নামাজ পড়ার জন্য। নামাজ? কিসের নামাজ? ঈদের নামাজ। এখন বাসায় গিয়ে কি করবেন? বসে থাকবো। করবেন? বসে থাকবো। ঘুরবেন না কোথাও? হ্যাঁ? ঘোরাঘুরি? না, কেন আব্বু কোথাও নিয়ে যাবে না? বিকালবেলা। বিকেল বেলা বন্ধুদের সাথে বের হবেন না? না, আমার বন্ধু নাই। বন্ধু নাই? বিশ্ববাসীকে শান্তি কামনা করছি, বিশেষ করে ফিলিস্তিনিদের মুক্তি কামনা করছি। না, এটা বাংলাদেশের জাতীয় ঈদগাহ মসজিদ, অনেক লোকজন থাকে এখানে, নামাজ পড়ার মতটা একটু আলাদা থাকে। তারপরে দেখা যাচ্ছে কি অফিসিয়াল কাজে ছুটি পাওয়া হয় নাই, বাড়িতে এলাকায় তো নামাজ পড়লে আরো ভালো লাগতো, যেহেতু ছুটি হয়নি এই জন্য ছেলেকে সাথে নিয়ে এসেছি। এটা তো অবশ্যই অনেক ভালো, কারণ কি উনি তো দেশের প্রধান হয়েছেন কোথায় থেকে? আমাদের মধ্যে থেকেই তো, মানুষের সাথেই তো ওনাকে মিশতে হবে। উনি যতদিন মানুষের সাথে, দেশের আমাদের উনি না শুধু দেশের যে কোনো সরকার প্রধান যতদিন পর্যন্ত মানুষের সাথে মিশে থাকতে পারবে ততদিন উনি ক্ষমতা থাকতে পারবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রপ্রধানের সাথে তো নামাজ পড়া একটা ভালো লাগারই বিষয়, এবং হাজার হাজার লোক আছে ঈদগাহতে নামাজ পড়ার জন্য, এবং রাষ্ট্রপ্রধানের সাথে নামাজ পড়বে এটাই সবারই একটা আশা থাকে, এবং আমরা সেই আশা নিয়ে আসছি। এখনকার আগের ঈদ আর এখনকার পার্থক্য, এখনকার ছেলেমেয়েরাই স্মার্ট, ঈদও স্মার্ট। আর একসময় আমরা গ্রামে যখন নামাজ পড়ছি এভাবে তো আমরা আমার দাদা হাতে চলে আসছি নামাজ পড়তে, মা এখানে আসছি, দেখা যাচ্ছে এত সাংবাদিক, এত টেলিভিশন, এত ক্যামেরা, এত মোবাইল কিছুই ছিল না। নামাজ পড়ছি, বাসা চলে গেছে, গোলাগুলি করছে, প্রশ্নতা আছে। এটা তো আপনি স্মার্ট। মোবারক বলো বাবা, ঈদ মোবারক বলো। কেমন লাগছে তোমার? আজকে কি করবা বাসায় গিয়ে? ঠিক আছে, ধন্যবাদ। ঈদের জামাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং জাতীয় ঈদগাহে, কেমন লাগছে ব্যাপারটা? ব্যাপারটা খুবই ভালো লাগছে। ইউনূস ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন। উনি যাই করছেন আমাদের জন্য উন্নতির জন্য করছে, আর আমরা চেষ্টা করবো যে উনার সাহায্য করি, আমরা যেন আমরা তার ক্ষতি না করি, তার কাজগুলো করতে সহযোগিতা করবো। এর আগে কখনো নামাজ পড়েছিলেন? না, এইভাবে আমার প্রথম এখানে নামাজ পড়া, আর খোলা মাঠে নামাজ পড়ে খুব ভালো লেগেছে। কেমন লাগছে আসলে? খুব ভালোই লেগেছে, এখানে এসে অনেক মানুষ, এত মানুষ একসাথে নামাজ কখনো পড়া হয়নি। কেমন দেখছেন আসলে প্রস্তুতি, মানে বিশেষ করে নিরাপত্তার দিকটা অনেক কঠোর ছিল। একটা পয়েন্ট পরপরই চেক ছিল, একটা পয়েন্ট পার হওয়ার জন্য, তো খুবই ভালো লেগেছে। আসলে একটি দেশবাসীকে কি মেসেজ দিতে চান? দেশবাসীকে মেসেজ দিতে চাচ্ছি, আমরা সবাই সবার সাহায্য করব, একসাথে মিলেমিশে থাকবো, তাহলে দেশে ও দেশের উন্নতি হবে।